আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ পুরীতে দ্বিতীয় দিন। তো তোমাদের দাদাভাই আর আমার ছেলে এখনও ঘুমিয়ে আছে। আমরা সবাই সমুদ্রের পাড়ে এসেছি, আর আমি এসেছি, ওরা আগে চলে এসছে। তো চলো আজকে সারাদিন কি কি করি না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। সমুদ্রের পাড়ে আমরা তিনজন কিছুক্ষণ ছিলাম, তারপর এখন এসেছি বাজারে বাজার করব। এই বাজারে সব কিছু পাওয়া যাবে, মাছ, সবজি, শাক, চাল, ডাল সব। আর এদিকে মাছের দাম কিন্তু একদম কম না, রুই কাতলার দামও খুব, আর এমনি ভেটকি মাছ, পমফ্রেট মাছ, নোনা মাছের দামও খুব। আমাদের বাজার করা হয়ে গেছে। কি কি বাজার করেছি ওটা বাড়ি গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে তো সব কিছু দেখানো সম্ভব না, আমি তোমাদের একটু ভালো করে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি বাজারটা কেমন। আর তোমরা কারা কারা পুরীর এই বাজারে গেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। সকাল সকাল চপ ভাজছে দেখে নিয়ে নিলাম বাড়ির জন্য, মুড়ি খাবে সবাই। আর বাচ্চাদের জন্য পাউরুটি মিউনিস আলাদা করে রাখা আছে। আমরা যে রুমটা ভাড়া নিয়েছি সেখান থেকে বাজার কিন্তু খুব একটা দূরে না, তাই পায়ে হেঁটে কাকু, আমি, কাকিমা আর আমার ওই ননদ সবাই হেঁটে হেঁটে বাড়ি চলে এসেছি। ঘুম থেকে ওঠার পর আমরা গেছিলাম সমুদ্রে। আমার ছেলে, তোমাদের দাদা ভাই, দাদা আর বৌদি আর ওর ছেলে, ওরা কিন্তু কেউ ওঠেনি আর কেউ সমুদ্রেও যায়নি। সমুদ্রে গেছিলাম, তারপর আমাদের বাজারে যাওয়ার কিন্তু কোনো কথাই ঠিক ছিল না। কাকু বলল যে চলো, এসছি যখন বাজার থেকে ঘুরে আসি। তখন 8টা সাড়ে 8টা মতো বাজে। মুড়ি এনেছি, 2 রকম শাক এনেছি, পাউরুটি ছিল, আর 1 প্যাকেট এনেছি, কাঁচা লঙ্কা এনেছি। আমাদের মোট 3টে ফ্যামিলি, সবার কিন্তু একসঙ্গেই রান্না বান্না হবে। কত খরচা কি ব্যাপার ওটা কিন্তু পরে হিসাব হবে। আমরা বাজার করে নিয়ে চলে এসেছি, ওদের কিন্তু এখনো কারোর ঘুম ভাঙেনি, এখনো ঘুমিয়ে আছে। আজকে সকালেই তো আমাকে তো সকালে মেসেজ দিল কনফার্ম কনফার্ম হয়েছে। আমার যদি কনফার্ম হয় তুমি আর কি এমন কোনো দূরে ছিল 3 4 5 3 4 আমার কালকে ছিল ওয়েটিং লিস্ট ছিল 3 আর 4 ছিল। কালকে আমরাও তো বেরিয়েছি। আচ্ছা দেখো আমাদের কি সিট নাম্বার বলে দিন। আমার ছেলে মুড়ি খায়নি, এই পাউরুটি খাবে। আর বোন খায়নি, ও খাবে না পাউরুটি। আচ্ছা তুমি ঘরে যাওয়ার দিন ভোর ভোর উঠে কিছু খাবার বানিয়ে দেবো। কবে? আমার তো বানিয়ে দেবো কত বানিয়ে দেবো বানিয়ে দিতে হবে কত খাবার কিনবো। আমরা এখন মুড়ি খাচ্ছি, মুড়ি মাখানো হয়ে গেছে, কাকিমা মাখিয়েছে, আমার ছেলে পাউরুটি খেয়েছে। তুমি কি খেয়েছো? মুড়ি খাচ্ছি। মুড়ি মুড়ি খাচ্ছে, পাউরুটি খায়নি ও। আমি এদিকে বসছি আর 2টো বাচ্চা, আর এদিকে কাকিমা আছে, আর ভেতরে তোমাদের দাদা ভাই আর কাকু আছে। তো খেয়ে নিই, রান্না বান্না করব, তারপর যাব সমুদ্রে। আমরা রান্না বান্না করে নিয়েছি, আজ আমি আর কাকিমা রান্না করেছি। রান্না করা হয়ে গেছে, সমুদ্র থেকে ঘুরে আসি, তারপর কি রান্না করেছি না করেছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমরা যাই এখন সমুদ্রে। ওরা এখন ওই ঘরে বেরাচ্ছে, আর ওই ঘরে এখন রান্না বান্না হচ্ছিল, সব গুছিয়ে তারপর এসছি। দিদি, কাকিমা আর আমি বাচ্চাদের নিয়ে আগে গেছিলাম সমুদ্রে। আমরা চান করে চলে এসেছি, তারপর তোমাদের দাদাভাই, কাকু আর ওই দাদা পরে এসছে, অনেক পরে এসছে। আমাদের খাওয়া হয়ে গেছে, এখন ওদেরকে খেতে দিয়েছি, তোমাদের দাদাভাই খাচ্ছে। আর আজকে চিংড়ি মাছের রান্না হয়েছে, শাকের চচ্চড়ি আর একটা মাছের তরকারি। দুপুরে খাওয়া দাওয়ার পর কেউ আর ঘুমায়নি, সবাই বসে একটু গল্প করছিলাম। তারপর এখন যাব মন্দিরে। মন্দিরে গেলে তোমাদের সঙ্গে তো কিছু শেয়ার করতে পারবো না, কারণ ব্যাগ, মোবাইল সব জমা রেখে দিতে হবে। আমরা বেরিয়ে পড়েছি, আমি আর আমার ছেলে, তোমাদের দাদাভাই
আর ওই দাদা ওরা ওইখানে দাঁড়িয়ে আছে, আর এখনো কাকু কাকিমা আসেনি, ওরা আসছে। ঘর থেকে বেরিয়ে আমরা সোজা মন্দিরে গেছিলাম, পতাকা তোলা দেখেছি। জগন্নাথের দর্শন কিন্তু করতে পারিনি, ওটার পেছনে অনেক বড় একটা কারণ আছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলি, আমরা গেছিলাম একটা শপিং মলে বাচ্চাদের জন্য জামা কাপড় যদি কিছু পাই তাহলে কেনাকাটা করব, কিন্তু বিশ্বাস করো এখানে একটাও জামা মানে ভালো লাগছিল না। আর বাচ্চাদের মানে যেই বাচ্চা, আমার ছেলের বয়স 4.5 বছর, ওর বয়সে কোনো জামা নেই, মানে স্টকে নেই, শেষ হয়ে গেছে। তো যাই হোক, ঘুরে ফিরে আমরা এটা ওটা দেখছি, দিয়ে সবাই বাড়ি চলে এসেছি। কোনো কিছু কিন্তু কেনাকাটা করিনি, আমাদের নিজেদেরও করিনি আর বাচ্চাদেরও করিনি। अरे तुमको हाँ नहीं करके हम तो देखो এখনকার সময়ে ভগবান বলতে সত্যি একটা জিনিস আছে। আজ তোমাদের সেই কথাটাই বলবো, জানি না তোমরা বিশ্বাস করবে কি না, কিন্তু আমরা বিশ্বাস করেছি, কারণ আমরা সেখানে দাঁড়িয়েছিলাম, ঘটনাটা শুনেছি বা দেখেছি। তো আজ গেছি আমরা জগন্নাথের দর্শন করব বলে ঘর থেকে বেরিয়েছি। তারপর পতাকা তোলা দেখেছি। আমি তোমাদের দাদাভাইকে বললাম যে প্রথমে আমরা পতাকা তোলা দেখে নিই, তারপর লাইনে যাব, লাইনে গেলে পতাকা তোলা দেখতে পারবো না। তো সেই মতো আমরা পতাকা তোলা দেখেছি, তারপর গেছি লাইনে দাঁড়াতে। আমাদের সঙ্গে অনেক লোক, মানে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে দর্শনের জন্য। তো যাই হোক, মন্দিরের ভেতরে ঢুকবো, একটা বড় রূপোর দরজা আছে, দেখবে ওই রূপোর দরজা হঠাৎ বন্ধ করে দেওয়া হয়, কোনো কিছু কারণ ছাড়াই হঠাৎ। আমরা অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে আছি, কোনো কিছু বুঝতে পারছিলাম না। তারপর আমাদের যে পণ্ডিত, মানে যার হাত দিয়ে আমরা পুজো করেছি, সেই পণ্ডিত বাইরে এসে আমাদের বলল, মানে ভিড়ের মধ্যে, খুব ধাক্কাধাক্কির মধ্যে তো সবাই ঢোকে ভেতরে, একজন মহিলার হাতে কাঁচের চুড়ি ছিল, ওই কাঁচের চুড়ি ভেঙে পড়ে গেছে। ভেঙে পড়ে যেতে পেছনে যে ছিল তার পায়ে ফুটেছে, দিয়ে রক্ত বেরিয়েছে। ওই রক্ত যে বেরিয়েছে, একজন ধ্যানে বসে, মন্দির থেকে কিছুটা দূরে ধ্যানে বসে, ওকে জগন্নাথ সঙ্গে সঙ্গে জানিয়েছে, মানে 10 মিনিটের ভেতরে জানিয়েছে যে জগন্নাথকে মহাস্নান করাতে হবে। মহাস্নান বলতে মানে যত গয়নাগাটি আছে, ফুলের গয়নাগাটি বা এমনি গয়নাগাটি খুলে আবার ভালো করে স্নান করাতে হবে, তার জন্য 5-6 ঘন্টা মন্দির বন্ধ থাকবে। এটাই হয়েছে, মানে আমরা ওটা শুনে খুব ভয় পেয়ে গেছিলাম। জানি না তোমরা বিশ্বাস করবে কি না, কিন্তু এটা একদম সত্যি ঘটনা। তো সত্যি বলছি, ভগবান আছে, এটা একদম সত্যি কথা। আমাদের কিন্তু খুব ভয় লাগছিল এই কথাটা শোনার পর, আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। তারপর মানে এই সব হয়েছে, ওই দিন আর দর্শন করতে পারিনি। তারপর আমরা সবাই বাড়ি চলে এসেছি। মন্দির থেকে বেরিয়ে সবাই আমরা ঘরে এসেছি। তারপর তোমাদের দাদাভাই, কাকু আর ওই যে দাদা গেছিলো বাজারে মাংস আনতে, দেশি মুরগি এনেছে। এখন কাকু আর তোমাদের দাদাভাই পরিষ্কার করছে, আর কাকিমা এদিকে মানে পেঁয়াজ কাটছে, আদা রসুন কাটছে, আর আমি ভিডিও করছি। আমি আর কিছু করছি না এখন। আর আমার ছেলেকে আর আমার ননদকে দেখেছো কেমন নাচছে? আর আমার ননদ কিন্তু আমার কাছে আসতে খুবই লজ্জা পায়, মানে আমরা তো আর গ্রামের বাড়িতে থাকি না, কলকাতায় চলে এসেছি, আমার কাছে আসতে খুব লজ্জা পায়। এখন ভিডিও করছি বলে আমার সামনে সামনে কেমন নাচছে দেখো, আর আমার ছেলেও কেমন নাচছে দেখো। ওরা এমনি নাচছে না, ওরা গান চালিয়ে কিন্তু নাচছে, আর ওরা গান চালিয়েছে বলে আমি মিউট করে দিয়েছি, ভয়েস দিচ্ছি। তো যাই হোক, এখন রান্না আমি করব, কাকিমা সব গুছিয়ে দিয়েছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য এক ভিডিওতে।